হ্যালো ফ্রেন্ডস, আমি আবারও চলে আসলাম তোমাদের সাথে নতুন একটা রান্না শেয়ার করতে। চিংড়ি চাল কুমড়ো। বেশি কিচ্ছু বলবো না, শুধু বলবো এই পদ্ধতিতে একবার বাড়িতে রান্না করে বাড়ির লোকজনকে খাওয়াও, প্রশংসা পাবেই পাবে। তো দেখো, প্রথমেই দেখলে আমি চাল কুমড়োটা ভালো করে কেটে সেটাকে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি। এবার কড়াতে তেল দিয়ে তার মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে জল ঝরিয়ে রাখা চাল কুমড়োটা দিয়ে দিলাম। এখানে তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা যখন চাল কুমড়োটা সেদ্ধ করবে, তোমরা প্রেসার কুকারে সেদ্ধ করো বা এমনি কড়াইতে সেদ্ধ করো, তোমরা 90% সেদ্ধ করবে, পুরো একেবারে গলিয়ে ফেলবে না, তাহলে এটা কিন্তু ভালো হবে না। আমি চাল কুমড়োটা কড়ার মধ্যে দেওয়ার পর অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। তোমরা তোমাদের চাল কুমড়োর পরিমাণ অনুযায়ী লবণটা দেবে। কথাই বলে তরকারির টেস্ট ব্যালেন্স ঠিক রাখে লবণ, তাই লবণটা সব তরকারিতেই পরিমাণ মতো দেওয়াটাই উচিত। একটু কম হলেও তরকারি ভালো লাগে না, একটু বেশি হলেও তরকারি ভালো লাগে না। দেখো, আমি লবণটা দেওয়ার পর অলরেডি জল ছাড়তে শুরু করে দিয়েছে। যত জল ছাড়বে তত আস্তে আস্তে এটা মজে আসবে। তো এরপর একটু দেখো মজে মজে নরম হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো। হলুদটাও তোমরা স্বাদ মতো দেবে, বেশি কালার চাইলে বেশি করে দেবে, কম কালার চাইলে কম দেবে। এখানে যদি তোমরা অত্যাধিক কালার করতে চাও তাহলে তোমরা এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারো। হলুদটা দেওয়ার পর আমি আবারও ভালোভাবে হলুদটা চাল কুমড়োর মধ্যে মিশিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নেব বেশ কিছুক্ষণ। দেখো, অলরেডি পুরো হলুদটা চাল কুমড়োর মধ্যে মিশে গেছে আর কমে কমে অনেকটাই কমে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। চাল কুমড়ো সেদ্ধ করার পর তোমরা যদি টেস্ট করে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে চাল কুমড়োর মধ্যে একটা টক টক ভাব থাকে। তো তোমরা সেই টকটাকে ব্যালেন্স করার জন্য যদি তোমরা চিনি ব্যবহার করো তাহলে দেখবে চাল কুমড়োর স্বাদটা অনেকটাই ফিরে গেছে। এর স্বাদটা সম্পূর্ণই বদলে দেবে এই চিনি। তো তোমরা একটু কম হোক বা বেশি হোক, যে যেরকম খাও, পারলে চিনিটা এই চাল কুমড়োর মধ্যে ব্যবহার করবে, তাহলে দেখবে স্বাদটা অনেকটাই বদলে গেছে। তো দেখো, আমি এবার চাল কুমড়োর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ, যেটা মেন উপকরণ। হ্যাঁ বন্ধুরা, চিংড়ি মাছই কিন্তু এই চাল কুমড়োর মেন উপকরণ। তোমরা চিংড়ি মাছ ছাড়া প্লেনও রান্না করে খেতে পারো, খুব সুন্দর লাগে। নিরামিষ রান্না করতে পারো, এর মধ্যে বড়ি দিতে পারো, কিন্তু চিংড়ি মাছ দিলে চাল কুমড়োর স্বাদটা অনেকটাই বদলে যাবে। একবার তোমরা রান্না করে প্লিজ খেয়ে দেখো, ট্রাই করে দেখো। আমার এটা পুরোপুরি হয়ে গেছে, আমি এটা সার্ভও করে দিয়েছি। দেখো, দেখেই জিভে জল চলে আসছে। তোমরা প্লিজ একবার বাড়িতে তৈরি করে খেয়ে জানিও কেমন হয়েছে, কমেন্ট করো। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো। আর যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটা শেয়ার করে দিও একটা। থ্যাংক ইউ।